আসসালামু আলাইকুম। এক সাপের বেড়ায় তো আপনাদের জীবন শেষ, রাসেল ভাইপাস। এই যে এক সাপের আতঙ্কে আপনাদের জীবন শেষ, চিন্তা করতেছেন যে না, এই সাপ কামড় দিলে মনে হয় আর বাঁচন নাই। ভাই চিকিৎসা আছে, চিকিৎসা আছে। প্রথমত যে কাজ করতে হবে, সাপ কামড় দিছে, আপনি দৌড়ায় খাজা বাবার কাছে চলে গেছেন যে একটু ঝাড়ফুঁক দাও তাড়াতাড়ি, সাপে কামড় দিছে। ওই যে প্যাঁপো বাজায় না সাপুরিয়া, ওর কাছে চলে গেছেন, সাপে কামড় দিচ্ছে। এরপরে ওই যে সাদা তুলসী পাতার গাছ কোমরের মধ্যে বাইরে রাখছেন, সাপে কামড় দিচ্ছে। ব্লিচিং পাউডার ছিটাইছেন যে সাপ যেন না আসে। ওই আরেকটা বের হয়েছে, গাছ নাকি কথা বলে, তো সাপে কামড় দিচ্ছে, আপনি ওর কাছে চলে গেছেন যে গাছ কথা বলে, ওইখানে নাকি জিন ভূত আছে, ভালো করে দিবে। মানে আপনার কামড় দেওয়ার সাথে সাথে যদি আপনি এই আধ্যাত্মিক কাজগুলা করেন, তাহলে আপনি নিশ্চিত মারা গেছেন ইনশাল্লাহ। আর যদি কামড় দেওয়ার ঠিক সাথে সাথেই যে জায়গাটা কামড় দিছে, জায়গাটাকে অচল করে ফেলতে হবে। অচল বলতে এমন না যে খুব জোরে বেঁধে দিলেন, জাস্ট হাতটাকে কম নাড়ানো, সোজা করে রাখা। এই ভাইরাসটা এরকম কামড় দেওয়ার সাথে সাথেই আপনার শরীরে রক্ত পাতলা হয়ে যায়, রক্ত আর জমাট বাড়তে পারে না, এটা গিয়ে কিডনিতে আঘাত করে। এই সাপের কামড় এতটাই বিষাক্ত, আপনার কিডনি একেবারে বিগল করে দিয়ে আপনার হার্ট অ্যাটাক হয়ে আপনি মারা যাবেন। এই অবস্থায় আমার মনে হয় যে কামড় দেওয়ার সাথে সাথেই ডাক্তারের পরামর্শ নেওয়া, নিকটস্থ যে হাসপাতালগুলো আছে, সরকারি হসপিটাল বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, স্বাস্থ্যমন্ত্রী অলরেডি ডিক্লার দিয়ে দিছে। আমাদের যে অ্যান্টিভেনাস আছে, এটা সারা বাংলাদেশে প্রত্যেকটা সরকারি হসপিটালে অলরেডি চলে গেছে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে বাংলাদেশে তো চলে গেছে, বলার পরে অনেক সময় যায় না, সেটা অন্য কথা। কিন্তু আপনি যদি এই ঝাড়ফুঁকের মধ্যে থাকেন, তাহলে আপনি জায়গা মতো চলে গেলেন। এইটা এত বিষাক্ত সাপ, সারা ওয়ার্ল্ডে যদি আপনি 5টা বিষাক্ত সাপ চিন্তা করেন, এর মধ্যে একটা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা চিন্তা করতেছি যে এই সাপটা আমাদেরকে কামড়াইতে আসবে, বিষয়টা টোটালি ভুল, টোটালি ভুল। পৃথিবীর প্রত্যেকটা সাপই এত বেশি ভীত, মানুষ দেখলে ওরা দৌড়ায় পালায়, মানুষ দেখলে ওরা ফেনা তোলে, হ্যাঁ, তুলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। আর আমরা যেটা শুনতেছি যে এই সাপ নাকি আইসে, হ্যাঁ, নিজেই কামড় দেয়, ভুল কথা। এই সাপকে আপনি আক্রমণ করতে গেলেই 1 সেকেন্ডের 16 ভাগ এরও কম সময় আপনাকে সবল দিয়ে দিবে। মানে কত দ্রুত আপনি চিন্তা করতে পারেন। এই জন্য ওরে ফুসলানোর দরকার নাই, ওরে ওই জায়গা মতো থাকতে দেন। পাশাপাশি বাংলাদেশের জনসংখ্যা তো কম নাই, অনেক জনসংখ্যা, এখন বন জঙ্গলও নাই, তো এ খুব বেশি বংশবিস্তার করতে পারবে বিষয়টা তা না। অলরেডি 28টা জেলাতে সরায় গেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে এখন তো ওই বর্ষার সময়, ওদের প্রজননের সময়, এটা হয়তো 2-4-5 মাস, এরপরে দেখবেন যে বাঙালি যে পুন্ডা আর কি, মাইরে মুড়ে একবার একাকার করে ফেলাইছে। তো এটা নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই। পাশাপাশি ওই যারা পাহাড়ি অঞ্চলে থাকে, একটু উঁচা জায়গায় ঘুমানো, ওই যে তাবিজ কবচ এগুলো না বাঁধা, একটু সচেতন থাকা, রাতে বাহিরে গেলে একটু লাইট টাইট নিয়ে যাওয়া, হ্যাঁ, ধান টান কাটতে গেছেন, লাগাইতে গেছেন, আগেই একটু শব্দ করা যেন সাপটা চলে যায়। এই ধরনের সতর্কতা যদি আপনি অবলম্বন করেন, তাহলে আমার মনে হয় যে খুব বেশি প্রাণহানি হবে না। বাংলাদেশে যে খুব বেশি মারা গেছে তা কিন্তু না। এখন ঘুমাইলেও দেখি যাই সাপ এসে পড়ছে, এত ভয় পাওয়ার কিছু নাই, এত ভয় পাওয়ার কিছু নাই। এইটা খুব তাড়াতাড়ি হয়তো চলে যাবে। তো যখন কামড় দেবে, খুব দ্রুত আপনাকে হসপিটালে যেতে হবে। দয়া করে কবিরাজের কাছে কেউ যায় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের অ্যান্টিভেনাস আছে, আমাদের যে 4টা সাপ আছে, যেই 4টা সাপের বিষের বিরুদ্ধে এই অ্যান্টিভেনাস কাজ করে, তার মধ্যে এই যে রাসেল ভাইপাস যেটা, এটাও একটা। তার মানে 1 থেকে 4টা ডোজ যদি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বা আরও কোনো ট্রিটমেন্ট যদি লাগে, আপনারা সম্পূর্ণ করতে পারেন। আশা করি এখান থেকে মৃত্যুর যে হার, সেটা অনেকাংশেই কমে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।